আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা তাহলে বোঝেন তেল সংকট কোথায় গিয়ে দাঁড়াইছে। এটা হচ্ছে মহাখালী ফ্লাইওভার, মহাখালী ফ্লাইওভারের গোড়া। এইখান থেকে পাম্প রয়েছে হচ্ছে খিলক্ষেত, অলমোস্ট 2 থেকে 3 কিলো রাস্তা। এই পুরোটা এইভাবে জ্যাম, মানে সবাই তেলের জন্য সিরিয়াল দিয়ে বসে আছে। চলুন আপনাদেরকে পুরোটা দেখাইতেছি, দেখতে থাকুন। মানুষ আল্লাহ, যারা ড্রাইভিং এ জব করে ভাই, এই যে গাড়ির ড্রাইভার গুলা, তো মালিক তো ঠিকই মনে করেন হয়তো গাড়িটা ইউজ করতে পারতেছে না, মালিকের কষ্ট হয়েছে এই জায়গা, আর যাতায়াত করতে পারতেছে না যতটুকু কষ্ট হয়েছে। কিন্তু এই ড্রাইভার তেলের জন্য যে এই যে এখন বাদে 3টা, এই 3টা থেকে রাত কয়টা পর্যন্ত সিরিয়াল ধরে বসে থাকতে হয় তার কোনো ঠিক ঠিকানা নাই। হয়তো এই সিরিয়াল ধরে থাকতে থাকতে যদি পাম্পের তেল আবার শেষ হয়ে যায়, তাহলে আবার কালকের পরের দিন যখন তেল পাম্পে আসবে, সেই তেল আনলোড হবে, তারপরে কিন্তু পরের দিন আবার এই যে যারা সিরিয়াল ধরে আছে তারা তেল পাবে। অর্থাৎ আপনি সিরিয়াল 3 কিলোই ধরেন আর 4 কিলোই ধরেন, আপনি সিরিয়াল ধরে আসেন বলেই যে আপনি তেল পাবেন বিষয়টা কিন্তু তা না। তেল দিতে দিতে এক পর্যায়ে পাম্পের তেল শেষ হয়ে যাবে, তখন কিন্তু আবার বাকি লোকগুলো বসে থাকতে হবে। এই অবস্থায় চলতেছে ভাই, মানে এটা দিন দিন আরো ভয়াবহ রূপ ধারণ করতেছে। মানে প্রতিটা ঘন্টা যাইতেছে আর আপনার লাইনের দূরত্বটা বাড়তেছে। এখন আসলে কিছু বলার নাই, এই অবস্থায় চলতেছে। আল্লাহ জানে এই অবস্থায় আর কতদিন থাকবে। এখন আমি আবার আরেকজনের কাছ থেকে শুনলাম বাংলাদেশ নাকি পুরোপুরি ইরানকে সাপোর্ট করে নাই, যার কারণে বাংলাদেশের তেলের জাহাজ দিছে আটকায়া। এখন কি কম, সিরিয়াল সিরিয়াল সিরিয়াল, আপনাদেরকে একদম পুরো রাস্তার সিরিয়ালটাই দেখাবো। চলেন, আছে কিন্তু নট অনলি খিলক্ষেত পাম্প, সব পাম্পে কিন্তু একই চিত্র রে ভাই। এইখানে সিরিয়াল ধরে থাকতে পারতেছে না, কারণ এই ফাঁকা দিয়ে তো আবার গাড়িগুলো উঠতে দিতে হবে। আবার এই ফাঁকার পরে দেখবেন আবার সিরিয়াল শুরু। কি যে একটা অবস্থা ভাই। এবং এই গাড়ির সিরিয়ালের জন্য কিন্তু অনেক জায়গায় আছে এইভাবে বাসও সিরিয়াল ধরে মানে দাঁড়ায় থাকে। এটার জন্য কিন্তু অনেক যানজট বেড়ে গেছে, কারণ এই রাস্তা দিয়ে তো বাইকগুলো যাইতে পারতো, অনেক গাড়িগুলো যাইতে পারতো, কিন্তু একটা গাড়ির পুরো রাস্তাটাই কিন্তু বন্ধ। বিশেষ করে যাদের গাড়ি গ্যাস করা নাই, এলপিজি করা নাই, শুধু তেলে যে গাড়িগুলো চলে এরা তো মহা বিপদে, কারণ ফুল ট্যাঙ্ক তেলও দেয় না। আর এ মনে করে 1 লিটার তেল দিয়ে চলে 5 থেকে 10 কিলো, 15 কিলো সর্বোচ্চ। এখানে আবার ট্রাকের লাইন, হাই রে, মানে এখান থেকে 2 লাইন শুরু হয়েছে। হ্যাঁ, এরাও তেল, এই জন্য তো যানজট লেগে আছে এত। আল্লাহ, দেখেন পাম্পের কাছাকাছি এসে লাইন হয়ে গেছে 3টা, টোটাল লাইন হয়েছে হলো এখানে 2টা, একটাতে বাস ট্রাক আর একটাতে প্রাইভেট। আবার সামনে যা দেখবেন যার একটা আছে বাইক। ভাই রে ভাই, এতগুলা গাড়ি, একটা পাম্প, কয় গাড়ি তেল আছে যে একটা পাম্পের থেকে তেল দিতে পারবে? তাহলে আপনি একবার ভাবেন ভাই কি পরিমাণ ভোগান্তি। কই যাম পাক পারতে জীবন ফাতা ও ও ও ও ও এরাও কি সিরিয়াল ধরবো নি? আমারে যাইতে দে মামা, একটু ফাঁক দে। এই যে মামা রে, গেছি। আল্লাহ আল্লাহ, জীবন শেষ। আমি চিন্তা করতেছি আজকে যদি আমিও তেলের জন্য সিরিয়াল দিতাম, আমার আছে আর মাত্র 3 দাগ। এই 3 দাগ শেষ হইলে এই সিরিয়ালটা আমারও ধরতে হবে, আমার কিছু করার থাকবে না। এর আগে কত কষ্ট করে কয়েকটা পাম্পে ঘুরে টাঙ্কিটা ফুল করছিলাম। এক পাম্পে যাই, এই যে দেখেন, এই যে পাম্প, এই যে এতক্ষণ আপনাদের ক্যামেরায় ভিডিও হয়েছে মিনিমাম 15-20 মিনিট। ভিডিওরে ফাস্ট কইরা এডিট কইরা, এই যে বাইক দেখেন অবস্থা, এই যে বাইক। এবার তুইও তেল নেস নি, আবার এই পাশ দিয়েও সিরিয়াল দেখেন। আর কি দেখাইতাম, এই যে সিরিয়াল, এদিক দিয়ে ওই দিক দিয়ে বামেও আবার সিরিয়াল আছে। যাই হোক, ভিডিওটা লম্বা করলাম না, ভিডিওটা এখানে শেষ করছি। অপ্রয়োজনে গাড়িটি চালাবেন না, কোনো গাড়ি চালাবেন না, ওয়াকটেন পেট্রোল ডিজেলে যেই গাড়ি হোক, চালাবেন তো মরবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।